স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ হয়েছিল, যার নাম বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাঙালির কাছে শোচনীয় পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের 178 জন সৈন্য নিহত হলেও বাংলাদেশের বিডিআরের মাত্র 3 জন সৈন্য নিহত হয়েছিল। বড়াইবাড়ি সীমান্তকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মধ্যে 2001 সালে 15 এপ্রিল সিলেটের বদুয়া সীমান্ত, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত ও 19 এপ্রিল পুনরায় বদুয়া সীমান্তর কাছে বাংলাদেশ বাহিনীর সাথে ভারতের যুদ্ধ হয়। আর এই 3টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিডিআরের কাছে শোচনীয় পরাজয় বরণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশের সাথে ভারতের এমন রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল? কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে বড়াইবাড়ি যুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হবে, তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন। বাংলাদেশের সাথে ভারতের এই বড়াইবাড়ি যুদ্ধের একটি লম্বা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশ সীমান্তের পদুয়া সীমান্ত এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে এসেছিল। একটা পর্যায়ে ভারতের বিএসএফ সৈন্যরা রাতের আঁধারে বাংলাদেশের সীমান্ত দখল করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনাঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতের সেনাঘাঁটির ঘটনাটি গ্রামবাসীরা বিডিআরের কাছে পৌঁছে দেয়। তখন বিডিআর সৈন্যরা পদুয়া গ্রামটি ভারতের দখলমুক্ত করার জন্য বিএসএফ ঘাঁটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এপ্রিল মাসের 15 তারিখ গভীর রাতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে 400 জন বিডিআর সৈন্যরা পদুয়া অভিযান চালায় এবং বিডিআর সৈন্যরা পদুয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে দখল করে ফেলে। পদুয়া সীমান্তে বাংলাদেশের বিডিআরের কাছে পরাজিত হবার পর বিডিআরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে বিএসএফ সদস্যরা। এই ঘটনার ঠিক 2 দিন পর পদুয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্র নিয়ে আক্রমণের সিদ্ধান্ত নেয় বিএসএফ সদস্যরা। এই জন্য তারা আসামের গুয়াহাটি থেকে অনেক বিএসএফ সদস্য ও অস্ত্র নিয়ে আসে এবং বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। 18 এপ্রিল ভোর রাত 3টার সময় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামক এক কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পায় সকাল সকাল ভারী অস্ত্র নিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে। বিএসএফ এর উদ্দেশ্য ভোরের আলো আসার আগেই বিডিআর এর বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতের বিএসএফ এর এক সদস্য সাইফুল ইসলামকে হিন্দি ভাষায় জিজ্ঞেস করে বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন সাইফুল ইসলাম ভারতীয় বিএসএফ সদস্যদের বিভ্রান্ত করার জন্য বিডিআর ক্যাম্পের মতো দেখতে একটি পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেয়। তারা বিডিআর ক্যাম্প ভেবে সেদিকে এগিয়ে যায়। সাইফুল ইসলাম এই ঘটনাটি বিডিআরকে জানায়। তখন বিডিআরের সদস্যরা ভারতীয় বিএসএফ সদস্যদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেয়। তখন বিডিআর সদস্য ছিল 8 জন আর ভারতীয় বিএসএফ সদস্য ছিল 500 জনের অধিক। তবে বিডিআরের মনে ছিল দেশের মায়া ও প্রচুর সাহস। বিএসএফ সদস্যরা গুলি করে পরিত্যক্ত বিডিআর ক্যাম্পটি দখল করে। ভিতরে ঢুকে দেখে কোনো বিডিআর সদস্য নেই। ভারতীয় সদস্যরা মনে করে তাদের ভয়ে বাংলাদেশের বিডিআর সদস্যরা পালিয়ে গেছে। এর কিছুক্ষণ পরই বিএসএফ সদস্যদের ভুল ভাঙতে থাকে। তখন বিএসএফ সদস্যদের চারদিকে এলোপাথারি গুলি করে বিডিআর সদস্যরা। তখন তারা দিশেহারা হয়ে যায়। বিএসএফ সদস্যরা তখন মনে করে যে তারা হয়তো অনেক সদস্য রয়েছে, কিন্তু বাস্তবে ছিল তারা 8 জন। তখন বিএসএফ সদস্যরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং এলোপাতাড়ি গুলি করে। এতে বিডিআর এর লেন্স নায়ক অহিদ মিয়া, সিপাহী মাহফুজ, 26 রাইফেল ব্যাটালিয়ন সিপাহী আব্দুল কাদের নিহত হন। প্রায় 2 দিন ব্যাপী যুদ্ধ বাঙালির মাত্র 3 জন নিহত হয় আর ভারতীয় 178 জনের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশ থেকে পালানোর সময় অনেক ঘরে আগুন দেয়
তারা বাংলাদেশের বিডিআর এর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধের স্মরণীয় করে রাখার জন্য পরিত্যক্ত বাড়িটির উপর গুলির চিহ্নকে সংরক্ষণ করে রাখে। এমনকি বাংলাদেশ সরকার সেই 3 জন নিহত বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামের মানুষ আজও ওইসব বিডিআর সদস্যদের সম্মান করে। সরকারি হিসেব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এটা মীমাংসা হয় এবং যুদ্ধ শেষ হয়। রোমারের ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর প্রধান পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়।